ভ্রমণ পিপাসু বাঙালি শুধুই খোঁজেন অফবিট প্লেস। আপনারা কি জানেন বকখালির পাশেই রয়েছে নতুন এক সমুদ্র সৈকত। শুধুমাত্র সমুদ্রই নয়, এখানে আপনারা বোটে করে সাফারি করতে পারবেন সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে, এবং রয়েছে অজস্র লাল কাঁকড়া। মাত্র 1150 টাকায় আপনারা 3 বেলা থাকা খাওয়া সাইট সিন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন প্যাকেজের মধ্যে। এখানে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সাইট সিন কি কি ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। 1150 টাকা পার হেড পার ডে, ফুটিং লজিং বোর্ডিং। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। সকাল সকাল আবারও আজ চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজ আপনাদের আমি নিয়ে যেতে চলেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে লাল কাঁকড়া সি বিচে, অর্থাৎ আজ আপনাদের আমি নিয়ে যেতে চলেছি লালগঞ্জ। আপনারা লালগঞ্জ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবচেয়ে সুন্দরভাবে কিভাবে আপনারা লালগঞ্জ ঘুরে দেখবেন, কত টাকা খরচা হবে, এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো আজকে ভিডিওর মধ্যে। আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। লালগঞ্জ সি বিচে যাওয়ার জন্য শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে প্রথমেই আপনাদেরকে যেতে হবে নামখানা স্টেশন। সকাল সকাল আমিও পৌঁছে গেলাম শিয়ালদহ সাউথ সেকশনে। শিয়ালদহ স্টেশনে টোটাল দুটি সেকশন রয়েছে, একটি নর্থ সেকশন এবং আরেকটি সাউথ সেকশন। সাউথ সেকশনের 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে নামখানা লোকাল দিয়ে থাকে। বোর্ডে দেখিয়ে দিয়েছে 34720 নামখানা লোকাল সকাল 7টা বেজে 14 মিনিটে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্ল্যাটফর্মে পৌঁছে দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। সঠিক সময়ে সকাল 7টা বেজে 14 মিনিটে আমাদের নামখানা লোকাল ছেড়ে দিল নামখানা যাওয়ার উদ্দেশ্যে। নামখানাতে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে সকালে বেশ কয়েকটি ট্রেনই কিন্তু রয়েছে, তবে আপনাদের সবচেয়ে ভালো হবে সকালে 7টা 14 নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে যাওয়া। শিয়ালদা থেকে নামখানা স্টেশনের ডিস্টেন্স রয়েছে 108 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 3 ঘন্টার কাছাকাছি। সময় এখন সকাল 9টা। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে লক্ষ্মীকান্তপুরে। একটি বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না, এই নামখানা লোকাল কিন্তু আপনারা যখন ওয়্যার ইজ মাই ট্রেনে সার্চ করবেন তখন কিন্তু কোনো দেখাবে না। আপনারা যদি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করেন তাহলেই কিন্তু অ্যাপে দেখাবে। অনেকে কনফিউজ হয়ে যায়, ওই জন্য বলে দিলাম। এরপর একবারে দেখা হচ্ছে নামখানাতে। সকালের এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুরে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকে। আপনারা এখান থেকে কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য কিছু খেয়ে নিতে পারেন। নেমে পড়েছি নামখানা স্টেশনে। সময় এখন 10টা বেজে 23 মিনিট। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে পড়ুন। স্টেশন থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। বলবেন লালগঞ্জ ভোরের আলো হোমস্টেতে যাব। এখান থেকেও আপনারা টোটো রিজার্ভ করে কিন্তু ভোরের আলো রিসর্টে যেতে পারেন, অথবা 1 মিনিট পায়ে হেঁটে আপনারা মেন রোডে চলে আসুন। এখানেও আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন, রিজার্ভ করে কিন্তু ভোরের আলো রিসর্টে যেতে পারেন। আর আপনারা যদি মনে করেন রিজার্ভে যাব না, তাহলে কিন্তু আপনাদের নামখানা স্টেশন থেকে প্রথমেই যেতে হবে 10 মাইলে। 10 মাইলে যাওয়ার জন্য আপনারা এখান থেকেই টোটো, অটো, বাস পেয়ে যাবেন। 10 মাইলে নেমে আপনাদের আবারও টোটো ধরে যেতে হবে নিউ ভোরের আলো হোমস্টেতে। তবে আমরা নামখানা স্টেশন থেকেই টোটো রিজার্ভ করে নিয়েছি, ভাড়া পড়েছে মাত্র 200 টাকা। লালগঞ্জ ভোরের আলো হোমস্টেতে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। দুই সাইডে আপনাদের চোখে পড়বে সোনার ধানের চাষ। শীতের সকালে গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবেই। নামখানা থেকে লালগঞ্জ আমরা কিন্তু ভাইয়ের টোটো বুক করে এসেছি। ভাই, ভাড়া পড়বে কত? আপনি যদি পার হেঁটে আসেন তাহলে 50 টাকা করে পড়বে লালগঞ্জ পর্যন্ত। আপনি যদি রিজার্ভ করে আসেন তাহলে আমাদের নামখানার উপরে টোটো স্ট্যান্ড আছে, আমাদের নারায়ণপুর পয়নাবান, একদম মেন রোডেই। এখান থেকে 200 টাকা রিজার্ভ। 200 টাকা রিজার্ভ। হ্যাঁ। নেমে পড়েছি লালগঞ্জে। সময় এখন দুপুর 12টা বাজতে যায়। আপনারা নামখানা থেকে যখন টোটো ধরবেন, বলবেন আপনারা লালগঞ্জে এসে যেই হোমস্টে থাকতে চান সেই হোমস্টে, একদম আপনারা যে হোমস্টে থাকবেন সেই হোমস্টের সামনে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। আমরা আজ যেহেতু যেতে চলেছি লালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টেতে, ওই জন্য আমাদের একদম হোমস্টের সামনেই নামিয়ে দিয়েছে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে 1 মিনিট পায়ে হেঁটে আপনাদের আসতে হবে ভোরের আলো হোমস্টেতে। টোটো থেকে নেমে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টেতে। হোমস্টের অর্ধেক অংশ রয়েছে জলের উপর।
এবং তার বিপরীত দিকে রয়েছে অজস্র নোনা জলরাশি এবং ম্যানগ্রোভের গভীর অরণ্য। আপনাদের তো অবশ্যই ঘোরাবো, তার আগে চলুন ঘুরে আসি নিউ ভোরের আলো হোমস্টের মধ্যে দিয়ে। লালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টে এটি তৈরি করা হয়েছে বঙ্গোপসাগরের তীরবর্তী নির্জন একটি প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম্য পরিবেশে। উপরে রয়েছে খড়ের ছাউনি আর নিচে দরমার বেড়া। এখানে নেই মানুষের কোলাহল, রয়েছে শুধুই নির্জনতা। চলুন এবার আপনাদের রুমগুলি একটু সুন্দরভাবে ঘুরে দেখাই। রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে ডবল বেড, এখানে আপনারা 3 থেকে 4 জন খুব সহজেই থাকতে পারবেন। রুমের মধ্যের পরিবেশটা ঠিক এই রকম। সাইডে রয়েছে একটি টেবিল এবং উপরে কিন্তু রয়েছে একটি সিলিং ফ্যান, রয়েছে দরমার জানালা। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। চলুন এবার বাথরুমটা আপনাদের সুন্দরভাবে ঘুরে দেখাই। আপনাদের প্রথমেই চোখে পড়বে একটি কোমোড এবং আপনারা উপরে পেয়ে যাবেন এমন একটি সাবান শ্যাম্পু রাখার জায়গা। এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটি শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা যদি ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবের সাথে আসেন অনেকজন, তাহলে কিন্তু আপনাদের জন্য এখানে সবচেয়ে সুন্দর একটি রুম রয়েছে। এই রুমে কিন্তু আপনারা 10 থেকে 14 জন থাকতে পারবেন। এখানে ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবের সাথে যদি আপনারা আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে আপনাদের এই রুমটি নেওয়া। এই রুমে টোটাল 3টি সিলিং ফ্যান রয়েছে এবং বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে। রুমের মধ্যে খুব সুন্দর মিরর রয়েছে। এখানে আপনারা জিনিসপত্র রাখার জন্য খুব সুন্দর একটি জায়গা রয়েছে এবং খুব সুন্দর একটি টেবিল রয়েছে। আর ওয়াশরুমও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কথার ফাঁকে তো আপনাদের জানানো হয়নি, আপনারা যখন সকালে প্রথমেই আসবেন তখন আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হবে একটি ওয়েলকাম ড্রিঙ্ক। কলকাতা থেকে জার্নি করে আসার পর যখন আপনারা ড্রিঙ্কটি পান করবেন, এক নিমেষেই সব ক্লান্তি শেষ হয়ে যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়ুন লালগঞ্জের নোনা জলরাশির তীরে। তীরে রয়েছে ম্যানগ্রোভের গভীর অরণ্য। আর এখন ভাটা চলছে, ওই জন্য জল অনেকটাই নিচে নেমে গেছে। জোয়ার এলে নোনা জলে অর্ধেক ম্যানগ্রোভ ঢেকে যায়। সমুদ্রের একদম তীরেই কিন্তু রয়েছে এই ভোরের আলো রিসর্ট এবং এই সমুদ্রের তীরে একটু আকর্ষণ অন্যরকম আপনারা পাবেন, যেটি আমি এখানে দেখলাম। একদম ম্যানগ্রোভের গভীর জঙ্গল রয়েছে এবং তারপরে কিন্তু সমুদ্র সৈকতে যে গর্জন সেটি কিন্তু শোনা যাচ্ছে। কিছুটা সময় সমুদ্রের তীরের এই সরু পথ ধরে আমিও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর আবারও পৌঁছে গেলাম আমাদের হোমস্টে অর্থাৎ রুমে। রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ুন বোট সাফারি করতে। এবার আমরা যেতে চলেছি বোটে করে জঙ্গল সাফারি এবং অজানা এক লাল দ্বীপে, যেখানে রয়েছে অজস্র লাল কাঁকড়া। শুধু লাল কাঁকড়াই নয়, সাথে রয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতন ঝাউবন। কথার ফাঁকে আপনাদের জানানো হয়নি, বোট কিন্তু হোমস্টে থেকেই দেওয়া হবে আপনাদের ঘোরার জন্য এবং হোমস্টে থেকেই লোকাল একজন গাইডও দিয়ে দেওয়া হবে আপনাদের ঘুরিয়ে দেখার জন্য। লালগঞ্জের 1 নম্বর খেয়াঘাট থেকে বোট ছেড়ে দিল। এখন আমরা ম্যানগ্রোভের গভীর অরণ্যের মধ্যে দিয়ে যেতে চলেছে এক অজানা দ্বীপে। ছোট নালা দিয়ে চলছে আমাদের নৌকা। 2 সাইডে রয়েছে গভীর ম্যানগ্রোভের জঙ্গল আর আমাদের সাথে রয়েছে একজন মাঝি আর একজন গাইড। নালা চড়ে চোখে পড়বে অজস্র শ্বাসমূল মাটি ভেদ করে উঠেছে এবং সুন্দরবনের 2 সাইডের গভীর অরণ্য মাঝে মধ্যেই আপনার শরীর স্পর্শ করবে। আমাদের সাথে রয়েছে এখানকার লোকাল একজন দাদু। দাদু এদিকে, বলছি আপনি এখানে কত বছর ধরে রয়েছেন? আমার জন্মস্থান এটা। আচ্ছা, আপনার জন্মস্থানে এখানে। আমার জন্ম এখানে। আচ্ছা, আগে কি এখানে বাঘ থাকতো? না, আগে আমাদের এখানে বাঘ থাকতো না। আচ্ছা, আমার বাবা আবার শুনেছি নাকি এককালে বাঘ ছিল। এখানে কি কুমির দেখা যায়? কুমির এখানে আছে বলতে আমাদের এই নদীতে এই খাড়িতে নেই। আপনাকে এক্সট্রা বোটিং করে ভাগবতপুর যেতে হবে। এখান থেকে যে মানে আপনাকে বোটিং এ যেতে আর আসতে প্রায় 4 ঘন্টা বা 5 ঘন্টা লাগবে। ওখানে গেলে টিকিট কেটে আপনাকে কুমির দেখতে হবে। ইনিই হলো আজকে আমাদের গাইড। এনার সাথে গল্প করতে করতে আজকে আমরা বোট সাফারি করছি। সুন্দরবনের কত অজানা গল্প আমাদের আজ শোনাচ্ছেন। এবার আমাদের বোট চললো ছোট নালা থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে। অজস্র নোনা জলরাশির উপর থেকে আস্তে আস্তে আমাদের বোট এখন চলে এসেছে বঙ্গোপসাগরে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, সুন্দরবনের এই লালগঞ্জ সাগর এবং নদীর একটি সঙ্গমস্থল। হঠাৎই চোখে পড়ল এই নোনা জলরাশিতে একজন জেলে মৎস্য শিকার করছেন। এত সময় আমাদের বোট চলছিল সমুদ্রের কূল ঘেঁষে। আবারও আমাদের বোট চলেছে ম্যানগ্রোভের গভীর অরণ্যের পথে ছোট নালা দিয়ে।
এখন হয়তো আপনাদের অনেকেরই দেখে মনে হচ্ছে এটি ক্যানিং এর সুন্দরবন, তবে আপনাদের ভাবনা সম্পূর্ণই ভুল। এটি হলো লালগঞ্জ। হঠাৎই চোখে পড়লো নদীর তীরে একটি বক মাছ ধরে খাচ্ছে। বোট থেকে চোখে পড়লো লালগঞ্জের লাল কাঁকড়ার দ্বীপ। এটি হলো সুন্দরবনের অনেকের অজানা দ্বীপ, অর্থাৎ লালগঞ্জ সি বিচ। দ্বীপের অর্ধেক অংশ জুড়ে রয়েছে অজস্র লাল কাঁকড়া, আর অর্ধেক অংশে রয়েছে গভীর ঝাউবন। আমাদের বোট এখন এসে পৌঁছালো লাল কাঁকড়ার দ্বীপে। কিছুটা সময় গভীর ম্যানগ্রোভের জঙ্গল থেকে বেশ দারুণভাবে বোট সাফারি করার পর আমরা এখন চলে এসেছি লয়ালগঞ্জ দ্বীপে। এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া। এই দ্বীপেই দেখা পাওয়া যায় অজস্র লাল কাঁকড়া। আপনারা কিছুটা সময় কিন্তু এই লাল কাঁকড়াদের সাথে খেলা করতে পারেন। এই দেখুন, এখানে একটা কাঁকড়া প্রথমে গর্তের মধ্যে ঢুকেছে, আর এই কাঁকড়াটা কিন্তু কোনো জায়গা পাচ্ছে না। দেখুন, এই দেখুন ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, এখানে গর্তের মধ্যে ঢুকবে, যে ঢুকার কোনো জায়গা পাচ্ছে না। এই দেখুন, হয়তো আগে একটি করে ঢুকেছে, তারপরে দেখুন কী করছে, দেখতে পাচ্ছেন তো? এ ধরলে কিন্তু ধরা যেতে পারে, কিন্তু ধরবো না, যদি কামড়ে দেয়। হঠাৎই চোখে পড়লো কিছু মহিলা জেলে নদীতে মৎস্য শিকার করছে। কাছে গিয়ে দেখলাম এনারা নদী থেকে আজকে প্রচুর মৎস্য শিকার করেছেন। তবে হঠাৎই এনারা আমাদের সাথে ওনাদের দুঃখের কিছু কথা আমাদেরকে জানালেন। এখানে কিছু মৎস্যজীবীরা রয়েছেন, এনারা হলো এখন নদী থেকে মাছ ধরে আসলেন। আর এনাদের একটা দুঃখের কথা আমি শুনলাম যে নদীতে সাঁতার কেটে তারপরে কাজে আসেন। মা, বলছি আপনারা যখন কাজে আসেন, হ্যাঁ, তখন কি হলো নদীতে এখন যেটা বললেন যে সাঁতার কেটে তারপরে আসতে হয়, মানে এখান থেকে কোনো পথ নেই? জল ভর্তি হয়ে যাবে। পথ নেই না, পথ আছে, মানে ওরা পয়সা খায়, মানে আছে অনেকটা দূর, আপনাদের ঘুরে ঘুরে তারপর আসতে পারে। এখান থেকে সোজাসুজি এখানে আপনারা কাজ করেন, তাই তো? আচ্ছা, এখানে কিসের কাজ করেন? শুটকি মাছ। আচ্ছা, শুটকি মাছের ওখানে কাজ করেন। তাই এখান থেকে সরাসরি কোনো রাস্তা নেই, তাই তো? রাস্তা নেই, ওরা ইউনিয়ন এখানে পয়সা নিচ্ছে আমাদের কাছ থেকে, কমিশনও পাচ্ছে, কিন্তু আমাদের পারাপারে সুব্যবস্থা করছে। আচ্ছা আচ্ছা, এনারা অ্যাকচুয়ালি এখানে হলো শুটকি মাছের কাজ হয় এখানটাই ওনারা হলো আসেন। মানে এনাদের বাড়ি হলো লালগঞ্জের এই সাইডে। এখানে একটি নদী দেখতে পেলেন, নালা রয়েছে, এখান থেকে সাঁতার কেটে তারপরে কিন্তু সকালবেলায় এখানেই এনারা হলো কাজে আসেন। মানে প্রতিদিন এনারা এখানে কাজে আসেন, সম্পূর্ণ জলের উপর থেকে সাঁতার কেটে এনাদের এখানে শুটকি মাছের কাজে আসতে, মানে খুব কষ্টে এনারা এখানে জীবন যাপন করছেন। আর এই লয়ালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি ঢেউয়ের অল্প গর্জনও শোনা যাচ্ছে। এই দেখুন, এখান থেকে নোনা জলরাশি ভেসে আসছে এই লয়ালগঞ্জ দ্বীপে। আমি এই কাদা পায়ে, দেখুন এখানে প্রচণ্ড কাদা, নেমে পড়েছি সুন্দরবনের এই নদীতে বলতে পারেন। এই দেখুন, এখান থেকে অজস্র জলরাশি ভেসে আসছে, বেশ দারুণ লাগছে। আর এখানে দেখুন ছোট ছোট ম্যানগ্রোভের যে বনগুলি না, অপরূপ সুন্দর লাগছে। আর এখানেই আমি দেখেছিলাম যে জেলেরা এখানে কিন্তু মাছ ধরছে, মাছ ধরে কিন্তু এই দ্বীপের যে জায়গাটা রয়েছে, অর্থাৎ এই অংশে কিন্তু এনারা মাছ বাছাই করছেন। এই দেখুন, ঠিক এই অংশে মাছ বাছাই করছেন। লয়ালগঞ্জ সি বিচ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অজস্র জলরাশি এবং ঢেউয়ের গর্জন, সাথে রয়েছে ম্যানগ্রোভের গভীর অরণ্য এবং প্রচুর পরিমাণ লাল কাঁকড়া। এই লয়ালগঞ্জ দ্বীপে এই অংশে কিন্তু আপনারা কাদা পাবেন, এবং একটু সামনে যখন আপনারা যাবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বালি রয়েছে। আমি এই পথ থেকে এসেছি, আর দেখুন এখানে আমার চরণের ছাপগুলি বসে গেছে একদম সমুদ্রের তীরে। হঠাৎই আমার চোখে পড়লো প্রচুর পরিমাণ পরিযায়ী পাখি। এখানকার জেলেদের কাছ থেকে শুনলাম শুধুমাত্র পরিযায়ী পাখি নয়, এখানে শীতের সময় নানান ধরনের পাখি আসে। এ যেন বাংলার অন্যরকম এক সৌন্দর্য। এ যেন এক অন্যরকম সমুদ্র সৈকত, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে, যেখানে রয়েছে অজস্র লাল কাঁকড়া। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারি, তাই ক্যামেরার সামনে কিছু মন খুলে কথা বলছিলাম। হঠাৎই চোখে পড়লো সমুদ্রের তীরে চাষ হচ্ছে শুটকি মাছের, আর সমুদ্রের তীর থেকে ঘুরে বেড়াচ্ছে অজস্র লাল কাঁকড়া। লয়ালগঞ্জের সমুদ্র সৈকত এবং অজস্র লাল কাঁকড়া আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যেতে চলেছি গভীর ঝাউবনের মধ্যে। এই দ্বীপের এক অংশে যেমন রয়েছে সমুদ্র সৈকত এবং অপর অংশে রয়েছে এমন ঝাউবন। ঝাউবনের মধ্যে প্রবেশ করলে মনে হবে প্রকৃতি আপনাকে কোলে নিয়ে নিয়েছে। এ যেন এক অন্যরকম পরিবেশ।
এখন মনে হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওতে আমরা এসে গেছি। আমাদের আজকের লয়ালগঞ্জের দ্বীপ মোটামুটি ঘোরা সম্পূর্ণ। আবারও আমরা ফিরে চললাম আমাদের নৌকার কাছে। আমাদের নৌকা নদীর চরেই বাঁধা ছিল। এভাবেই আস্তে আস্তে আমরা আবারও উঠে পড়লাম নৌকাতে। এবার আমরা যেতে চলেছি ম্যানগ্রোভের গভীর অরণ্যের মধ্যে। ম্যানগ্রোভের গভীর অরণ্য দেখার পর আবারও আমরা হোমস্টেতে ফিরে যাব। আবারও আমরা ভেসে চলছি নোনা জলরাশির উপর থেকে। তবে এখানে কুমির অথবা বাঘের কোনো ভয় নেই। তবে গভীর এই ম্যানগ্রোভের অরণ্য দেখার পর মনের মধ্যে একটু ভয় ভয় তো হচ্ছেই। এমনভাবেই নোনা জলরাশির উপর থেকে বেশ কিছুক্ষণ ভেসে বেড়াচ্ছিলাম। হঠাৎই চোখে পড়লো এমন একটি জায়গা, এখান থেকেই হয়তো সাঁতার কেটে পারাপার করেন গ্রামের ওই মহিলাগুলি। নরমের হৃদয়টা কেমন একটি করে উঠল। ঠিক এমনভাবেই কিছুটা সময় আমরা ম্যানগ্রোভের গভীর অরণ্যের মধ্যে দিয়ে ঘোরাফেরা করলাম। এবার ঘরে ফেরার পালা। মনে মনে ভাবছিলাম কত রহস্যে ঘেরা এই সুন্দরবন। সুন্দরবনের এখনো অনেক এমন জায়গা রয়েছে যা মানুষের আজও অজানা। নেমে পড়েছি লালগঞ্জের 1 নম্বর ঘাটে। মাঝিকে টাটা বাই বাই বলে বিদায় জানিয়ে দিলাম। আবারও আমরা ফিরে চললাম আমাদের নিউ ভোরের আলো হোমস্টের দিকে। সময় এখন দুপুর প্রায় 3টে বেজে গেছে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। রুমে আসতে না আসতেই আমাদের মধ্যাহ্ন ভোজনের জন্য ডাক পড়ল। মধ্যাহ্ন ভোজনে রয়েছে আজ নানান ধরনের পদ। রয়েছে সাদা ঝুড়ো ভাত, আলু ভাজা, সামুদ্রিক মাছ, একটি 5 মেশালি সবজি, রয়েছে পাঁপড়, স্যালাড, সাথে কাতলা মাছ, এদিকে রয়েছে ডাল এবং চাটনি আর একটা মিষ্টি। উফ, জমে যাবে কিন্তু আজকের মধ্যাহ্ন ভোজন। জঙ্গল সাফারি করার পর প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন বলেছে আগে স্নান করবো না, আগে তাড়াহুড়ো করে খেয়ে নেবো, কারণ এত পরিমাণে খিদে পেয়েছে না, আর থাকতে পারছে না। আর বেশি কথা না বাড়িয়ে মধ্যাহ্ন ভোজন শুরু করে দিলাম। আলাদাই শান্তি। মধ্যাহ্ন ভোজন সেরে রুমে এসে ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নেব। একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন পড়ন্ত বিকাল। পড়ন্ত বিকালে গ্রাম বাংলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। দুপুরে লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিন, তারপর পড়ন্ত বিকালে ঘুরে দেখুন ভোরের আলো রিসর্টের সাইটগুলি। পড়ন্ত বিকালে নদীর চর ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে আমরা চলে এসেছি। সূর্যদেব এখন ডুবে গেছে, আস্তে আস্তে আধার নামছে। হঠাৎই আমার চোখে পড়লো জেলেরা মাছ ধরে ঘরে ফিরছে। লালগঞ্জ এখন কুয়াশায় মোড়া। জেলেরা মাছ শিকার করে এখন কুলে নামাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এখান থেকে কি আমরা মাছ কিনে নিয়ে যেতে পারি? ওনারা বললেন না, এই সব মাছ বাজারে যাবে। কিছুটা সময় আমি দেখছিলাম যে কি কি মাছ জেলেরা ধরে এনেছে সমুদ্র থেকে। দেখলাম নানান ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, ভোলা, কাঁকড়া ইত্যাদি। এখন প্রায় আধার নেমে পড়েছে। আবারও আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। সন্ধ্যাবেলায় ভোরের আলো হোমস্টে নতুন সাজে সেজে উঠেছে। আলোক সজ্জায় দেখি ঝলমল করছে। সন্ধ্যাবেলায় হোমস্টের মধ্যে আপনারা নাচা গানা করতে পারেন বনফায়ার জ্বালিয়ে। আরেকটি বিষয় তো বলা হয়নি, হোমস্টের মধ্যেই কিন্তু আপনারা দোকান পেয়ে যাবেন। আর সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য আপনাদের দেওয়া হবে গরম চা, মুড়ি এবং ভেজ পকোড়া। গরম চায়ের চুমুক সাথে জমজমাটি আড্ডা। সন্ধ্যা আপনাদের জমে যাবে। সন্ধ্যায় স্ন্যাক্স করে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর একেবারে আমরা চলে এসেছি রাতের ডিনারের টেবিলে। ডিনারে আপনারা ভাতও খেতে পারেন অথবা রুটিও খেতে পারেন। আমরা বলেছিলাম রুটি খাবো, রুটি আর চিকেন কষা, এবং সাথে অনেক আইটেম রয়েছে, আপনারাই দেখে নিন। রাতের ডিনারটাও কিন্তু আপনাদের জমে যাবে। ডিনার মোটামুটি কমপ্লিট। এত আইটেম দিয়েছে যে খেতেই পাচ্ছিলাম না। আবারও আমরা রুমে চলে এলাম। এভাবেই আমাদের প্রথম দিনের লালগঞ্জ ভ্রমণ সম্পূর্ণ হলো। রাতে ডিনার কমপ্লিট, আবারও রুমে চলে এসেছি। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং। আজ লালগঞ্জ ভ্রমণের দ্বিতীয় দিন, অর্থাৎ আজ আমাদের বাড়ি ফেরার পালা। সকালে ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে। সকালবেলা যেহেতু আজ আমরা সানরাইজ দেখব, ওই জন্য আজ আমরা সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আজ মনে হচ্ছে একটু বেশি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। সূর্য দেবতা এখনো পর্যন্ত উকি দেয়নি।
সকাল সকাল আমরা চলে এসেছি সমুদ্রের তীরে সানরাইজ দেখার জন্য। সকালের হালকা বাতাস যখন আপনার শরীর স্পর্শ করে যাবে, সত্যি আলাদা এক অনুভূতি। বেশ কিছুক্ষণ সমুদ্রের কূলে অপেক্ষা করার পর মেঘের কোল থেকে সূর্যদেব হেসে উঠল। সকালে সূর্য উদয় দেখা যেন আলাদা এক শান্তি। সূর্য উদয় দেখে হোমস্টেতে ফিরে আসলাম। আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো গরম এক কাপ চা, সাথে বিস্কুটও ছিল। সকালে চায়ের চুমুকে অন্যরকম একটি শান্তি। এবার সকালে ব্রেকফাস্টটা করে আমাদের হোমস্টেকে টাটা বাই বাই বলে দিতে হবে। একটু ঘোরাঘুরি করার পর এখন খিদে পেয়ে গেছে, এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নিই, এবার আমাদের ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো লুচি, গরম গরম তরকারি এবং একটি ডিম সিদ্ধ, একটি রসগোল্লা। সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিলাম। দাদা নমস্কার, নমস্কার নমস্কার। কেমন আছেন? ভালো আছে, খুব ভালো আছে। আমাদের আশীর্বাদে, ক্লায়েন্টের আশীর্বাদে, কারণ সবাইতে ভালো আছে। আচ্ছা, আমরা এই আজকের দিনটা থাকলাম, দেখতে পেলাম যে খুব সুন্দর রুম থেকে শুরু করে প্রতিটা জিনিসই আমাদের খুবই ভালো লেগেছে। এখানে রুমের প্রাইস কত করে স্টার্টিং? অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো ক্যাম্প রয়েছে, তো দুটো ক্যাম্পের মধ্যে একটা রুমে একটা ক্যাম্প রয়েছে 200 ফুট দূরে আমাদের রিভার সাইড থেকে। একটা যে রিভার সাইডের কোলে আপনারা দেখতে পাচ্ছেন, রিভার সাইডের কোলে যেটা আমরা এখন বসে আছি, এটা হচ্ছে 1150 টাকা পার হেড পার ডে, ফুটিং লজিং বোর্ডিং, ইনক্লুডিং ফুটিং লজিং বোর্ডিং। আর 1050 টাকা যেটা রয়েছে সেটাতে তো সেম প্রাইস, সেম প্রাইস নয়, 1050 টাকা, কিন্তু ফুটিং লজিং বোর্ডিং, মানে 100 টাকা ডিফারেন্স হচ্ছে ক্যাম্প অনুযায়ী। আচ্ছা, আর একটা বিষয়, আপনারা কি নামখানা থেকে পিক আপ করে নেন নাকি এখানে আসতে হবে? নামখানা থেকে আমরা পিক আপ করি না, ওখানে অটোমেটিক আমরা টোটো পেয়ে যাই নিজে হাতে। ওই কেউ যদি বলে আমরা এখান থেকে টোটো পাঠিয়ে দিই, আপনাদেরকে পেমেন্ট করতে হবে। বুকিং কি অনলাইনে আছে বা এখানে এসে বুকিং করতে পারে এমন সিস্টেম? হ্যাঁ, এখানে এসে বুকিং করলে কি হয়, একটা অফবিট জায়গা, যেন আগে থেকে বুকিং করে নিয়ে আসা যাবে বেটার। আমার ওই কন্ট্যাক্ট নম্বর রয়েছে, কন্ট্যাক্ট নম্বর 9733960850, এই নম্বরে আপনি কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারেন। রুমটি ভালোভাবে দেখে নিলাম, কিছু ফেলে রাখিনি তো। এবার রুমটি বন্ধ করে বেরিয়ে পড়লাম। ফেরার জন্য টোটো আপনাদের হোমস্টে থেকেই ঠিক করে দেওয়া হবে। আপনারা টোটো করে আবারও পৌঁছে যান নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে ট্রেনে করে আবারও চলে আসুন শিয়ালদহ স্টেশনে। সময় এখন দুপুর 2টো বাজতে যায়, আবারও আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজকের গল্প এখানেই শেষ বলতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে লালগঞ্জে আমি যাচ্ছি। ওকে, টাটা, বাই বাই।